গাছে গাছে ফুটেছে রক্তশিমুল পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম। বসন্ত বাতাস তোলা দিচ্ছে প্রতিটি মনে প্রাণে। সেই প্রাণ আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গাইবে, আহা আজ এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। বসন্তের প্রথম সকালে বাসন্তী রং শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নুপুর, খোঁপায় ফুল জড়িয়ে বেরিয়ে পড়বে তরুণীর দল। পাঞ্জাবি ফতুয়া পরা ছেলেরাও সঙ্গী হবে বসন্ত বরণের বিভিন্ন আয়োজনে। দক্ষিণা হাওয়া, মৌমাছির গুঞ্জরণ, কচি কিশলয় আর কোকিলের কুহুতানে জেগে ওঠার দিন মানেই দোল উৎসব, যাকে আমরা বসন্ত উৎসব বলে থাকি। এই দিনটিতে ৮ থেকে ৮০ সব বয়সের মানুষই রঙের ছোঁয়ায় আরো রঙিন হয়ে উঠতে চান। কিন্তু আমাদের এমন অনেক মানুষ রয়েছেন যারা কথা বলতে পারে না, কানেও শোনে না। তাদের অনেকের পরিবার বলে কেউ নেই। এই রঙের উৎসবে আর ৫টা সাধারণ ছেলেমেয়ের মতন পরিবারের সাথে আনন্দ উপভোগ থেকে বঞ্চিত তারা। রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সূর্যোদয় মুখ ও বধির হোমে গেলেই দেখা মিলবে এমন কিছু মানুষের। কিন্তু উৎসব তো সবার জন্যে, তাই রঙের উৎসব থেকে তারা ব্রাত্য থাকবেন তা কি করে হয়? এই সমস্ত ছেলে মেয়েদের নিয়েই শনিবার অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। হোম প্রাঙ্গণেই খোলা আকাশের নিচে আনন্দ উচ্ছ্বাসে ভাসল মুক ও বধির কিশোর কিশোরী এবং তরুণ তরুণীরা। এ যেন এক অনন্য অনুভূতি। সকলের সাথে মিশে রঙিন আবিরে রাঙায়িত হতে পেরে উল্লাসিত এই ছেলে মেয়েরা। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার এই উৎসবে সামিল হয়েছিলেন দেবীনগর সিএনসিপি হোমের আবাসিক আইসিডিএস এর ছেলেমেয়েরাও। অনুষ্ঠানে সামিল হন বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির সদস্যরা। উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, হোমের অধ্যক্ষ পার্থ সারথী দাস সহ অন্যান্যরা। অধ্যক্ষ জানিয়েছেন, এই ধরনের উৎসব এবারই প্রথম। এই হোমে যে সমস্ত ছেলেমেয়েরা থাকেন তারা হারিয়ে যাওয়া কিংবা সমাজে অবহেলার শিকার। সব ধরনের উৎসবেই তাদের মনে আনন্দ দিতে সামিল করা হয়। সেখানে রঙের মতো একটি উৎসবে তারা বাদ থাকবেন কেন? তাই তাদের জীবনকেও রঙিন করে তুলতে এই আয়োজন করা হয়েছে। আজকে কর্মসূচি আমাদের হোম প্রাঙ্গণে একটি বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। এই প্রাঙ্গণে আমাদের যে মূকবধির ছেলেমেয়েরা রয়েছে এবং আমাদের সাধারণ যে মেয়েরা, কিশোরী মেয়েরা, সিএনসিপি গার্লস দেবীনগরে রয়েছে এবং আইসিডিএসের যে ছেলেমেয়েরা রয়েছে, প্রত্যেকে একসাথে আমরা এই প্রাঙ্গণে বসন্ত উৎসব পালন করব। মূলত পরশুদিন যেটা দোল, কিন্তু বসন্তকাল বসন্ত উৎসব আমরা করছি, যদিও সেটা আমাদের দেবদোল মানুষ দোল রয়েছে, কিন্তু বসন্ত উৎসব বসন্তকালে আমরা এই আয়োজনটা করেছি এই কারণে যে এই যে ছেলেমেয়েরা এরা বলতে গেলে হারিয়ে যাওয়া ছেলেমেয়ে বা সমাজের বিভিন্ন রকম অবহেলার শিকার হয়ে এই সমস্ত হোমে থাকে। তো সেই শিশু কিশোররা প্রতি বছরই আমাদের এই হোম প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানে মেতে থাকে। তো বসন্ত উৎসব এবার আমরা প্রথম করছি, যদিও আমাদের জেলা প্রশাসনের একটা উদ্যোগ ছিল যে করুন, কিন্তু সম্প্রতিকালে যে আয়োজনটা হয়েছে সেটা আমরা সাড়ম্বরে পালন করব। এই আয়োজনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে নাচে গানে অংশ নিয়েছিলেন অনেক শিল্পী। তারাও প্রথমবার এই সমস্ত ছেলে মেয়েদের সান্নিধ্যে এসে অনুষ্ঠান করে যথেষ্ট খুশি। আজকে বসন্ত উৎসব, তাই আমরা এখানে একটা ছোট প্রোগ্রাম করতে এসেছি। খুব ভালো লাগছে। বিভিন্ন রকমের নাচ হবে। আমরা 5 রকমের নাচ করতেছি। বসন্ত না, আমরা এমনি নাচ টাচ করি, বাইরে যাই। খুব ভালো লাগছে। আজ বসন্তের আগমনে চারিদিকে যখন নানান রঙের ছটায় উদ্ভাসিত, তখন সমাজের এমন অসহায় ছেলেমেয়েরাও সেই রঙের ছটা গায়ে মেখে এগিয়ে যাবে অনেক দূর। এমনটাই কামনা করে সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানালো সূর্যোদয় মুখ ও বধির হোম কর্তৃপক্ষ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।